একটা রোজা যে রাখবে, কয়টা রোজা? একটা রোজা যে রাখবে তার ফজিলত কত? একটা কাক, জন্মগত কাক, জন্ম থেকে উঠতে 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 কত দূর চলে গেল। হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে আসছে উড়ন্ত পাখিদের মধ্যে কাকের হায়াত সবচাইতে বড় লম্বা। ওই উড়ন্ত কাক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ডানা মেলে উঠতে 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 যত দূর চলে যাবে, একটা রোজার কারণে একজন বান্দা জাহান্নাম থেকে তত দূরে সরে যাবে। মুসনাদ আহমদ হাদিসের কিতাব, এই হাদিসের মধ্যে নবীজি বলেন, মান সামা ইয়াওমান মিম্মা ইবতিগা আল্লাহি আযজা ওয়া জাল্লা, কোন মানুষ যদি আল্লাহর জন্য একদিন রোজা রাখে, বাআদাহুল্লাহু মিন জাহান্নামা কাবুদি গুরাবিন তাইর, ওই বান্দাকে আল্লাহ এত দূরে সরা দেয়, একটা কাক জন্ম থেকে ডানা মেলে উঠতে 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 বিরামহীন চলে গেল। কত দূর চলে গেল? নবীজি বলেন হাত্তা মাতা হারিমা, ওই কাকটা মরে গেল, অহুয়া ফারকুন, ফুলে ফেটে গেল। এই যত দূর চলে যায়, একটা রোজা রাখার কারণে বান্দা জাহান্নাম থেকে তত দূরে সরে যায়। শুধু তাই না, রমজানের রোজাগুলো যদি কেউ রাখে, আল্লাহর নবী হাদিসে জানা দেয়, বুখারীর 35, 36, 37 নম্বর হাদিসের মধ্যে বলেন, মান সামা রমাদান, আল্লাহর নবী বলেন রমজানের রোজাগুলো যদি কেউ রাখে 2 শর্তে, আওয়াজ দিয়ে বলেন কয় শর্ত? আরো জোরে বলেন। 2 শর্ত। 1 নাম্বার ঈমানা, 2 নাম্বার ইহতিসাবা। 1 নাম্বার ঈমান সহকারে, 2 নাম্বারে সওয়াবের আশায়। 1 নাম্বার ঈমান সহকারে, 2 নাম্বার সওয়াবের আশায়। কি ফজিলত! গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়।